নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ সেকেন্ড ইয়ার বা পার্ট টুর পিজি হিস্ট্রি ফিফথ পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজকের আলোচনার মূল বিষয়কে আমরা একবার একটু বোর্ডে দেখে নিই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার এবং পিজি হিস্ট্রি ফিফথ পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026। তোমাদের 2025 সেশনের পরীক্ষা, কিন্তু যেহেতু 2026-এ জানুয়ারি মাসে পরীক্ষাটি হচ্ছে, তাই 26-এ লাস্ট মিনিট সাজেশন। আমি এর আগে তোমাদের এই ফিফথ পেপারটির পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছিলাম একেবারে বছরের শুরুতে, সেই সাজেশনটাই তোমরা ফলো করবে। কিন্তু যেহেতু পরীক্ষা খুব সামনে চলে এসেছে, এখন তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশনের দরকার, যে কোন প্রশ্নগুলো বেশি করে ভালো করে দেখে যাবে। সেই লাস্ট মিনিট সাজেশনটি আমি এখন তোমাদের সামনে অন স্ক্রিনে তুলে ধরছি, এবং এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু পেয়ে যাবে চ্যানেল থেকে। আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমরা গুগলে বা ইউটিউবে যে প্রশ্নের অ্যান্সার দরকার আছে তোমাদের, সেটা যদি লিখে বাংলা লিখে সার্চ করো, আমার দেওয়া ভিডিও তোমরা পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। তোমাদের আরো অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে, যেমন পিজি হিস্ট্রি 6, 7A, 7B, 8A, 8B, এই সমস্ত পেপারগুলোরও কিন্তু সাজেশন, পূর্ণাঙ্গ সাজেশন আমি একেবারে বছরের শুরুতে দিয়ে দিয়েছিলাম, তারও লিঙ্ক পাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আমরা এখন পিজি হিস্ট্রি ফিফথ পেপারটির লাস্ট মিনিট সাজেশনটা একবার অন স্ক্রিনে দেখে নেব। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার পিজি হিস্ট্রি ফিফথ পেপারটির লাস্ট মিনিট সাজেশন 2026 গ্রুপ এ, যেখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে টপ 10 প্রশ্ন অবশ্যই দেখে যাবে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। 2, 1791 সালে ফ্রান্সের সংবিধান সভার বৈশিষ্ট্য। 3, ফরাসি বিপ্লবের পশ্চাতে ফ্রান্সের পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব। 4, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কিভাবে নেপোলিয়নের পতন ঘটায়। 5, শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে হয়েছিল এবং ইউরোপীয় মহাদেশের শিল্পায়নের সাথে ইংল্যান্ডের শিল্পায়নের পার্থক্য। পরটি, ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার মান কেমন ছিল এবং এ সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক। পরটি, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। পরটি রয়েছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান। পরটি, ইতালির ঐক্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে বা ম্যাসেনি ক্যাভুল গ্যারিবল্ডির ভূমিকা। পরটি, হিটলারের আগ্রাসী পররাষ্ট্রনীতি দ্বিতীয় যুদ্ধের জন্য কতটা দায়ী বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কি ছিল, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। তো এই 10টি প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপ বি, এখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষা আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 14টি প্রশ্ন এখানে অবশ্যই দেখে যাবে। প্রথম প্রশ্ন, 1789 সালের ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ। পরটি, ফ্রান্সের অভিজাততান্ত্রিক বিদ্রোহ। পরটি, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন। পরটি, নেপোলিয়নের পতনে উপদ্বীপের যুদ্ধ ও মস্কো অভিযানের ভূমিকা। পরটি, 1830 সালে ফ্রান্সের জুলাই বিপ্লবের তাৎপর্য। পরটি, 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের তাৎপর্য। জুলাই এবং ফেব্রুয়ারি দুটি থেকে একটি আসতে পারে। পরটি, শিল্প বিপ্লবের ইতিহাস চর্চা। পরটি, ভার্সাই সন্ধির উদ্দেশ্য ও সিদ্ধান্ত বা কার্যাবলী। পরটি, ইউরোপের বিভিন্ন দেশে ফরাসি বিপ্লবের প্রভাব। পরটি, জার্মানির শিল্পায়ন প্রক্রিয়া। এই 10টি প্রশ্ন টপ 10 কোশ্চেন। এছাড়াও তোমরা আরও 4টি প্রশ্ন দেখে যাবে, স্টালিন কিভাবে সোভিয়েত রাশিয়াকে পুনর্গঠন করেছিলেন। পরটি, উড্রো উইলসনের 14 দফা নীতি। পরটি, যৌথ নিরাপত্তা ব্যবস্থা। পরটি, কাইজার দ্বিতীয় উইলিয়ামের বিদেশ নীতি। এই ছিল তোমাদের 12 নম্বরের 14টি প্রশ্ন। এর মধ্যে প্রথম 10টি খুব ইম্পর্টেন্ট, এবং এই সমস্ত প্রশ্নের বেশিরভাগ অ্যান্সার কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে। গ্রুপ সি, এখানে 7 নম্বরের প্রশ্ন 4টি লিখতে হবে, পরীক্ষায় 8টি আসবে। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে প্রায় 14টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। দেখো, প্রথম প্রশ্ন, লোকার্ণ চুক্তির গুরুত্ব। নাসিবাদ বলতে কি বোঝো? সভ্যতার সংগ্রাম বা কুলটুর ক্যাম্প। পরটি, শ্রমিক কল্যাণে বিসমার্কের নীতি। পরটি, ইংল্যান্ডে কৃষি বিপ্লব কিভাবে শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। পরটি, ইংল্যান্ডের জনসংখ্যাগত বিপ্লব বা ডেমোগ্রাফিক রিভলিউশন। পরটি, ডব্লিউ রস্ট কিভাবে শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেছেন। পরটি, ফিলিস ডিন কিভাবে শিল্প বিপ্লবের প্রভাবকে ব্যাখ্যা করেছেন। পরটি, সাম্রাজ্যবাদ সম্পর্কে বিসমার্কের নীতি কী ছিল। পরটি, আর্নল্ড টয়েনবি কিভাবে ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ব্যাখ্যা করেছেন। পরটি, নয়া সাম্রাজ্যবাদ কি।
পরেরটি রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের জয়লাভের কারণ কি ছিল। 13 দাগের প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সে কর কাঠামো কেমন ছিল। এবং পরেরটি রয়েছে টেনিস কোর্টের শপথ। শেষ প্রশ্ন, সার্বিয়ার জাতীয়তাবাদ। এখানে 15টি প্রশ্ন থাকলেও তোমরা প্রথম দিক থেকে 10-12টি প্রশ্ন অবশ্যই দেখে যাবে, ওগুলোই টপ 10 কোশ্চেন। এই সমস্ত প্রশ্নের বেশিরভাগ অ্যান্সার কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অ্যান্সারগুলো সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের অন্যান্য পেপারগুলোরও লাস্ট মিনিট সাজেশন খুব দ্রুত নিয়ে আসবো, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।